আসসালামু আলাইকুম। আজকে আমার বড় বোনকে নিয়ে আমি কথা বলতেছি। আমার ছোটকালে বাবা মারা গেছে ২ বছর বয়সে। আমার বড় বোন আসতো যাইতো। একদিন হঠাৎ আম খাইতে বলছিল। আমার চাচার নিজামের ঘরের সামনে স্বাস্থ্য নিজামের ঘরের কাছে আম ছিল, যৌতুক গাছ। আম পাড়লাম কেন চাচি বকাবকি করতেছে, মস্ত খুব মারছে। দেখ আমাকে আমি বাড়ি থেকে বাড়ি চলে গেছি। ঈদের পরে বলতে শিক্ষক আমাকে আবার ঘুরে আনছেন। এরপরে বড় বোনের বাড়িতে অশান্তি শুরু হয়েছে। দেলোয়ার মসজিদের মধ্যে আমি পবিত্র কোরআন শরীফ সামনে রাখি, তাদেরকে মিলানোর চেষ্টা করছি। এরপরে মসজিদে বিয়ের সময় সমস্যা হয়েছে, আমি চেষ্টা করছি। এরপরে বোন মরি অসুস্থ হয়েছে, বোনের চিকিৎসার জন্য চট্টগ্রাম নিয়ে বোনের চিকিৎসা করার চেষ্টা করছি। বাগিনা গেছেন, খুশি শাহ গেছেন, রোকসানা জামাই শাহ গেছেন, তাসলিমা জামাই শাহ, সমনি এজেন্টি গেছেন। আমি এরপরে বোনের ছেলেদের একতা করার জন্য বহু চেষ্টা করছি, কিন্তু বোন দেখতে পারি নাই। বোনের জামাই যতদিন জীবিত ছিল ফোন করতাম, উনি বকাবকি একটু গালি করছে, আমি নাকি তার ছেলে দিয়ে খারাপ করে দিতেছে। আমার সাথে কথা বলতো না, টেবিল কাটে দিত, মুর্শিদে বল বুঝাইতো। তো আমার প্রশ্ন হয়েছে, আমি যখন খারাপ করতাম তাহলে আজকে তারা দেলোয়ারও বাড়িতে বিল্ডিং করছেন, মুর্শিদও বাড়িতে বিল্ডিং করছেন, খুশিদও মোটামুটি জায়গা জমি কিনতেছেন, সরোয়ারও নতুন বাড়ি বাঁধা গেছেন, তাদের মধ্যে এখন সবাই একতা আছেন। সারোয়ারকে যেদিন মারছে তার স্বাস্থ্য বাইরা, আমি পরের দিনই গেছি। তারা মনে হচ্ছে আমার খবর দিকে, আমি যাইনি, আমি পরের দিন গেছি, যাই আমি সারোয়ারের কথা শুনলাম। তারপরে সব কিছু বিশ্লেষণ করি, আমি তাদের সাথে যোগাযোগ করতাম। তো আজকে আমি যদি খারাপ হইতাম তাহলে আজকে দেলোয়ার, মুর্শিদ, খুশি, সৌদি আরব আছেন, তারা তিনজন একতা কীভাবে থাকে? তাদের তো একতা এখন কেউ ভাঙতে পারে না। আমি চেষ্টা করছি তাদের একতাকে ধরে রাখার জন্য। একতা থাকলে তারা উন্নত হবে না, আমি খারাপ হয়ে গেলাম। তাই বোনও মৃত্যুর আগ পর্যন্ত আমার বদনাই করে যেতে পারেনি, বোনের জন্য পারেনি, আমার বড় ভাইও পারে নাই। বাকি দুই ব্যাপারে আমি সিরিয়ালে বলবো। আসসালামু আলাইকুম।